আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ আমরা আলোচনা করব মেয়েদের মাসিক বা হায়েজের সময় ইসলামে কিভাবে ইবাদত করা উচিত, কোনটি করা যাবে, কোনটি স্থগিত থাকে। অনেকেই হয়তো জানেন না যে এই সময় কিভাবে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। চলুন কোরআন ও হাদিসের আলোকে বিষয়গুলো জানি। ১. রোজার নিয়ম হায়েজের সময়। কোরআনের নির্দেশনা। আর তোমাদের মধ্যে যারা অসুস্থ বা সফরে থাকে তারা পরে অন্য দিনে রোজা রাখবে। সূরা আল বাকারা ১৮৪ নম্বর আয়াত। ব্যাখ্যা। মেয়েরা হায়েজ বা মাসিকের সময় রোজা রাখতে বাধ্য নয়, কারণ এই সময় শরীরের জন্য বিশ্রাম প্রয়োজন। মাসিক শেষ হওয়ার পর এই রোজাগুলো পরে পূরণ করতে হবে। হাদিসের উদাহরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নারী হায়েজের সময় রোজা রাখে বা নমাজ পড়ে না, পরে সে তা পূরণ করবে। সহিহ মুসলিম। মূল শিক্ষা। হায়েজে রোজা রাখা নিষিদ্ধ নয়, কিন্তু পরে অবশ্যই কাটিয়ে নেওয়া প্রয়োজন। এটি মেয়েদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশ্রাম ও সুরক্ষা। ২. নমাজের নিয়ম হায়েজের সময়। কোরআন ও হাদিস নির্দেশ। মেয়েরা এই সময় নমাজ বা সালাত পড়তে পারে না, তবে হায়েজের সময় দোয়া, তওবা এবং কুরআনের অর্থ বোঝার জন্য পড়া বৈধ। উদাহরণ। হায়েজে থাকা নারী নমাজ থেকে মুক্ত। সহিহ বুখারী। ব্যাখ্যা। সরাসরি নমাজ ও তিলাওয়াত অর্থাৎ কুরআন পড়া নিষিদ্ধ, তবে কুরআনের অর্থ বোঝা, দোয়া, ইস্তেগফার বা স্মরণ করা সম্পূর্ণ বৈধ। এই সময় মেয়েরা আল্লাহর নৈকট্য অনুভব করতে পারে শুধুমাত্র দোয়া ও স্মরণের মাধ্যমে। ৩. অন্যান্য ইবাদত হায়েজের সময়। দান, জাকাত, সাদাকা করা যায়। হায়েজে থাকা অবস্থায় নফল নমাজ, কুরআনের তিলাওয়াত অর্থাৎ অর্থ বোঝার জন্য করা বৈধ। অর্থাৎ ইবাদতের অনেক মাধ্যম এখনও খোলা আছে। উপদেশ। হায়েজ আল্লাহর পক্ষ থেকে নারীর জন্য স্বস্তি ও বিশ্রামের সময়। এই সময় নিজেকে ধ্যানমগ্ন করে দোয়া ও স্মরণে নিয়োজিত করা উচিত। বিদ্রোহ। এই সময় নিজের শরীরকে যথেষ্ট বিশ্রাম দিন এবং আল্লাহর কাছে আপনার দোয়া ও তওবার মাধ্যমে নৈকট্য অর্জন করার চেষ্টা করুন। ৪. উপসংহার। সংক্ষেপে মেয়েরা হায়েজ বা মাসিকের সময় ১. রোজা রাখবে না, পরে পূরণ করবে। ২. নমাজ পড়বে না, তবে দোয়া ও স্মরণ করা যাবে। ৩. অন্যান্য ইবাদত যেমন দান, জাকাত করা সম্ভব। ৪. কুরআনের অর্থ বোঝা বা দোয়া ও ইস্তেগফার চালিয়ে যাওয়া সম্পূর্ণ বৈধ। মেয়েদের মাসিক বা হায়েজকে অবজ্ঞা নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে বিশ্রামের সময়। এই সময় ইবাদত ও দোয়া অব্যাহত রাখলে আপনি আল্লাহর কাছে নৈকট্য অর্জন করতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে সহজ করে দিক, আমাদের ইবাদত কবুল করুন এবং আমাদের শক্তি ও ধৈর্য দিন। আমিন।